রাস্তা পেরোনোকে কেন্দ্র করে দুপক্ষের বচসা মারামারি ঘটনায় আহত বেশ কয়েকজন। আহতরা হলেন তৃণমূল কর্মী, আর যারা মেরেছে তারা সিপিএম দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। রাস্তা পেরোনোকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, কি ঘটেছে? ঘটনাটি বীরভূমে মোহাম্মদবাজার থানার এলাকা সেকেন্ডা গ্রাম পঞ্চায়েতের দিগল গ্রামের যে ঈদগাঁও বলে যে পাড়া রয়েছে সেই পাড়ারই ঘটনা। এইখানে কিন্তু আনারুল শেখ এবং যে সামিরুল বলে যিনি রয়েছেন তাদের দুজনের মধ্যেই কিন্তু এই ঝামেলাটি কিন্তু দীর্ঘদিনের। গতকাল কিন্তু এই রাস্তা পেরোনোকে নিয়ে কিন্তু সামিরুল কখনো কিন্তু রয়েছেন যিনি, তিনি আনারুলকে কিন্তু আটকান যে এই রাস্তাটা তার এই দিক দিয়ে পেরোনো যাবে না। আবার অপরদিকে আনারুলও কিন্তু সামিরুলকে কিন্তু এই রাস্তা পেরোনো নিয়ে বাধা দেয়। গতকাল কিন্তু তাদের যে তাদের মধ্যে যে অশান্তি তা কিন্তু ব্যাপক আকারে যায় এবং যেটা অভিযোগ করছে যে যিনি রয়েছেন আনারুল, সামিরুল যখন রাস্তা বেরোতে তাদেরকে আনারুল থেকে যখন বাধা দেয় তখন কিন্তু তাদের মধ্যে বচসা এবং বেশ কয়েকজনকে কিন্তু মারধর করে এবং তারা বেশ আহত হয় এবং তাদেরকে প্রথমে মোহাম্মদবাজার যে স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্র প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে সিউড়ির যে সুপার ফেসিলিটি হাসপাতাল সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল গতকাল রাতে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় কিন্তু যিনি রয়েছেন আনারুল, তিনি কিন্তু অভিযোগ করছেন যারা মেরেছে তারা হচ্ছে সিপিএম এর সঙ্গে যুক্ত, তারা সিপিএম করেন এই জন্য, আর যারা মার খেয়েছেন তারা কিন্তু তৃণমূল করেন। সেই কারণেই কিন্তু তাদের মধ্যে এই ঝামেলা এবং রাস্তা পেরোনো নিয়েই কিন্তু দীর্ঘদিনের ঝামেলা। এই কারণেই কিন্তু তাদের মধ্যে এই যে ঝামেলাটি সেটি কিন্তু সূত্রপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই এলাকায় কিন্তু পুলিশ গেছে এবং পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে কিন্তু গ্রেফতার করেনি। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাস্তা পেরোনোকে কেন্দ্র করে দুপক্ষের বচসা এবং মারামারি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দাবি তারা তৃণমূল কর্মী, আর যারা মেরেছে তারা সিপিআইএম দলের সঙ্গে যুক্ত।